ওই কিরে মধু মধু যাই হোক আমি মনে হয় ফার্স্ট টাইম এই ভয়েসটা নিয়ে ভিডিও করলাম। তো যাই হোক, তরমুজ খাবো, তরমুজে বালা বা খোসা খাবো না তা তো কখনো হবে না। তো চলো এটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো যাই হোক, আমি ছোটোকাল থেকে দেখে আসছি এগুলো আমাদের দেশে কেউ খায় না, এগুলো ফেলে দেয় বা গরুকে দেয়। দেন হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকায় আমি দেখলাম যে এগুলো রান্না করে খায়। যাই হোক, আমি কিন্তু এগুলো খাই না, যদিও বা রান্না করছি বাট আমি খাই না। তো ফার্স্ট টাইম রান্না করছি, ভাবলাম যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এগুলো লাল নাকি রাখতে হয় না, তো যাই হোক যতটুকু সম্ভব আমি ফেলে দিছি, দিয়ে এটা সুন্দর করে ধুয়ে নিছি। নেওয়ার পর আমি এখানে ফার্স্টে মশারির ডাল দিছি, দিয়ে টমেটো পেঁয়াজ মশলা যা লাগে এভরিথিং দিয়ে সুন্দর করে আগে বসাই নিছি। তো আমি এই কারণে আগে বসাই দিয়েছি যে ডালটা আগে সিদ্ধ করে নিই প্রপার। আর অনেক সময় আমি ডাল দিয়ে কিছু রান্না করতে গেলে না সবজি সিদ্ধ হয় বাট ডালটা সিদ্ধ হয় না, এটা কেন জানি হয়। তো এটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিলাম, নিয়ে এখানে কিন্তু আমি মাছ দিব। তো এখানে অনেকগুলো মাছ সিদ্ধ করে নিয়েছি, এগুলো হচ্ছে রুই মাছ ছিল, বাট এটা নাকি চিংড়ি মাছ, কই মাছ, টাকি মাছ এগুলো দিয়ে রান্না করলে নাকি বেশি মজা হয়। তো আমি এখানে সুন্দর করে ডালগুলো সিদ্ধ করে নেওয়ার পরে মাছে কাটা ছাড়িয়ে তারপরে দিলাম। তো দেওয়ার পরে এটা নাড়াচাড়া করছি, এটা প্রপার একদম যখন মানে কষানো হয়ে যাবে তোমরা দেখলেই বুঝতে পারতেছো যে আমি এটা কী পরিমাণ কষাইছি। কেননা এটা কষানোর মধ্যে আমি মনে করি তরকারির টেস্টটা আর কি বাড়ে। তো এখানে কষানোর শেষে আমি এগুলো কিন্তু ভাপ দিয়ে নিই নাই, তবে শুনছি যে এগুলো নাকি ভাপ দিয়ে নিতে হয়। তো আমি ভাপ দিয়ে নিলাম, ভাবলাম যে লাউর মতো তো রান্না করব, তাহলে একবারে বসাই দিয়ে দেখি। তো আমি একটু বেশিক্ষণ সময় নিয়ে কষাইছি, এগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে যে বলার বাইরে। আমি সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে অনেক সময় নিয়ে দেন ধৈর্য ধরে তারপরে হচ্ছে এটা কষাইছি। তো আসলে তোমাদের সাথে গল্প করি, যদিও বা এটা আমি রান্না করছি বাট আমি কিন্তু একদমই খাই নাই, কারণ আমার খাবারে যে মানে এটা কি খাবো এটাই ভালো লাগতেছে না। তবে এই রান্নাটা আমাদের বাসায় যতজন খাইছি, আর আমি এটা রান্না করে আমার আম্মাকেও দিছি এক বাটি, যে আম্মা দেখো এটা রান্না করছি এটা খাও। আমার মা বলতেছে এগুলো কি খায়, আমি বললাম হ্যাঁ খাই, তুমি খেয়ে দেখো। তো ওনাকে দিলাম, এই যে দেখো কী পরিমাণ সিদ্ধ হয়েছে। তো ফার্স্ট টাইম ওনারা ট্রাই করছে, সবাই বলছে না অনেক ভালো হয়েছে। আসলে সবাই খাইছে কিন্তু আমি খাবো এটা আমার রুচি আসে নাই, কিন্তু খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে। যেহেতু তোমার ভাইয়া প্রশংসা করছে তার মানে খাবারটা মজা হয়েছে, বুঝতে পারছি। এই খাবারটা তোমাদের ভাইয়ার অনেক প্রিয়, অ্যান্ড হচ্ছে সে অনেকবার আমাকে বলছে খাবারটা রান্না করে দেওয়ার জন্য, বাট আমি কখনো রান্না করিনি। তো ফার্স্ট টাইম রান্না করছি, ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের কাছে কার কার কাছে এই রেসিপিটা ভালো লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাই দেবে। অ্যান্ড কে কে আমার মতো ফার্স্ট টাইম জানো যে তরমুজে বালা বা খোসা খায়, সেটাও তোমরা কমেন্ট করবে। এবং কালারটা দেখো কতটা সুন্দর লাগতেছে, আমি মনে করছি সেম লাউ যেরকম এরকমই হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই